সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সামনে আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে 13 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এমন একটি নেতার স্মরণ সভায় আজকে আপনারা উপস্থিত হয়েছেন, যিনি বাংলাদেশের জাতির প্রয়োজনে যতদিন বেঁচে ছিলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছে ত্রাণকর্তা হিসাবে। আপনারা দেখেছেন 1971 সনে যেই সময় এই স্বাধীনতা যুদ্ধ হয়, ওই সব জিয়াউর রহমান আর্মির একটা মধ্যম সারির নেতা ছিলেন, অফিসার ছিলেন, মেজর পদে। মেজর পদ আর্মির মধ্যে অনেক ছোট পদ। সেই মেজর পদে অধিষ্ঠিত ছিলেন। 1971 সনে পশ্চিমা হানাদার বাহিনী ওই 25শে মার্চ যে সময় বাঙালি নিরীহ জাতির উপরে বর্বর হামলা চালিয়েছিল, ওই সময় তৎকালীন আওয়ামী লীগের যিনি এই স্বাধীনতার স্থপতি দাবি করেন, সেই শেখ মুজিবুর রহমান নিজে ওই পশ্চিমাদের হাতে স্বেচ্ছায় ধরা দিয়েছিলেন এবং জাতিকে একটি অন্ধকারচ্ছন্ন অবস্থায় পতিত করেছিল। আওয়ামী লীগের নেতারা যারা এতদিন বড় বড় কথা বলেছে, তারা দেশ ছেড়ে ভারতে নিরাপদ আশ্রয় নিয়েছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি যে ওই সময় দেশ একটি অন্ধকারের দিকে যাচ্ছিল, ওই সময় আর্মির কেউ এই স্বাধীনতা ঘোষণা দেয় নাই, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কেউ স্বাধীনতা ঘোষণা দেয় নাই। একজন আর্মি যিনি তার দেশপ্রেম এবং জনগণের প্রতি তার আস্থার কারণে উনি ওদিন কালুঘাট বেতার কেন্দ্রে যে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। ওই দিনেই তার ঘোষণার পরেই বাংলাদেশের মানুষ নয়, শুধু সারা বিশ্ব জেনে গিয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে এবং বাংলাদেশ স্বাধীন হতে চায়। শুধু স্বাধীনতা ঘোষণা দিয়েই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হিসাবে এবং জেড ফোর্সের প্রধান হিসাবে 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল। আজকে শুধু স্বাধীনতা নয়, এই বাংলাদেশের গঠনের ক্ষেত্রে এই আওয়ামী লীগ যে সময় বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল, শেখ মুজিব বলেছিল আমার কম্বল কোথায়, শেখ মুজিব বলেছিল আমি সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। সেই দিন আওয়ামী লীগের আমলে বাসন্তীরা জাল পড়েছিল, ওই রাস্তার ডাস্টবিনের ওই সাধারণ মানুষ আহার করেছিল। সেই অবস্থা থেকে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে এই আমাদের নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিল। আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি শুধু বলবো এই নারায়ণগঞ্জে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই না 15 বছরের মতো এই নারায়ণগঞ্জে কেউ বিএনপির নাম করে কেউ সাধারণ মানুষকে কষ্ট দেয়। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হিসাবে বলে যেতে চাই এবং আপনাদেরকে টেলিফোন নাম্বার দিতে চাই। আমি আমার সদস্য সচিব সহ নেতৃবৃন্দ বলতে চাই, যদি কেউ আপনাদেরকে হয়রানি করে, কেউ চাঁদা চায়, কেউ ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কারো দখল করে, কোনো কিছু করে, আমাদেরকে ফোন দিবেন, অন্যথায় বেঁধে রাখবেন, পুলিশকে খবর দিবেন, আমাদেরকে খবর দিবেন, আমরা পুলিশের হাতে তুলে দেব। আমাদের নেতা তারেক রহমান বলেছে, দল কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিবে না, দল কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিবে না। সুতরাং সাবধান হয়ে যাই আমরা।
আমরা যারা আছি আমরা জনগণের পক্ষে থাকতে চাই। আমরা নারায়ণগঞ্জের শান্তিতে সুখে শান্তিতে বসবাস করতে চাই। আমরা আর এই নারায়ণগঞ্জকে গডফাদারের নারায়ণগঞ্জে পরিণত করতে চাই না। আমরা চাই এই নারায়ণগঞ্জের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।